আমাকে বলেছে হিসাব করে করে আগুন কমাতে। চুপিয়া তুমি এখন হিসাব করে করে বুদ্ধি বের করো। জুতা জুতার সামনে কি? জুতার মধ্যে স্বর্ণের নথ কেটে পড়েছে। আমার এটা নখ, এটা তালা। এই ব্যাগ কলের বাচ্চাটা ছাড়া কি করবো কত? মায়া জুতার মধ্যে তালা লাগাইছে কেন? আমি বুদ্ধি কাটিয়েছি মায়া। আবারও বুদ্ধি। কেমনটা লাগে? একটাই কষ্ট, চোখের বুদ্ধি কষ্ট শুনতে চাই না। কও। মায়া ওর সাথে নজরুল ভাই বাড়িতে চুরি হয়েছিল না, সেটা চুরি হয়েছিল। তখন আমি বুদ্ধি কাটিয়ে বের করেছি এই চোর যদি আমাদের বাড়িতে আসে যেটা চুরি করছে, তখন এই জন্য জুতাতে তালা মেরে রেখেছি। ভালো করেছি না মায়া, ভালো করেছি না স্বামী। আমি ছিল না মায়া, জুতা আর তালা। ওই দেখো জুতা আর তালা দিল তো, এখানেই তো মায়া বুদ্ধির বেতন লাগিয়ে ফেলেছি। কি বুদ্ধি শুনবেন? শুনে আপনার বুদ্ধি পারবে। স্বামী তুমিও শোনো, এই বুদ্ধিটা ব্যবসায় কাজে লাগিও। চোর যখন জুতা নিয়ে যাবে, জুতা নিয়ে গিয়ে পায়ে পড়বে, পরে কি হাঁটতে পারবে? পারবে? পারতো না। স্বামী পারবে? কেন পারতো না? কারণ তালা লাগান। এই তালাটা খুলতে হবে, খোলার জন্য চাবি লাগবে। তখন চোর চাবি খুঁজতে 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 চুপিয়ার কাছে আসবে, এসে বলবে চুপিয়া চাবিটা দেন। তখন আমি সৈনিক করে চাবিটা পেয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে বলবো চোর ভাই আসেন চাবিটা নেন। তখন ঘুরিয়ে ঘুরিয়ে চাবিটা আমার কাছে আসবে, ধরে 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 এটাকে বলে চোর দ্বারা বল। ভাত ভাত বেশি পেয়েছে না, অনেক বুদ্ধি কাটিয়েছি না। এই জুতাটা বাইরে কিন্তু ব্যাগ কলের বাচ্চাটা বাইরে বানাবো। এই ফুলকি তোর মতো ব্যাগ কল জুতাতে সাবান আইবো সাবিটা লাগিয়া। আচ্ছা সাবিটা দে। আসুন তোর ভাই। পুরা পুরা গন্ধ লাগে, ভাত পুরা গন্ধ পেতেছো না? পুরা যা যাবো না বাড়া, একটু কমাই দিয়ে দেবো মা। কোনো বুদ্ধি কাটে না, হিসাব করে করে চাল একটু কমাই। মায়া এই মতো আমি অনেক কথা বলে দেখেছি, আমার কোনো বুদ্ধি টাকা দেবো না। হিসাব করে কমাতে হবে তো, যাবো হিসাব করে আমি হিসেবে বাইরে চলে গেছে। হিসেব করে করে আগুন কমাতে হবে। আগুন কমছে 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 না, একটু কমাতে হবে। এরকম তো বাচ্চা পুড়ে যাবে, তাই না? আবার হিসেব করে কমাতে হবে। হিসেব এত হিসাব করে করে কমেছি। বাবা হিসাব করে করে কমাই সব করে পোড়া গন্ধদের বেশি লাগে। তুমি কি আগুনটা কমাইছো না? হিসাব করে করে কমিয়েছি মায়া। আমার মনের মধ্যে খুসখুস করতেছে, না জানি কিভাবে কি বুদ্ধি কাটাইছো। আমি বাড়তি দেখাই কাম যত কাউনি হইতো না বাপ না থাকলে না। বাড়তি ফুল করে জান জান kita makan yang batin na berbol. Ebo. Ajubia. Jangan deh. Bagus deh. Tak boleh lagi ambil dulu itu. Bukan Maya. Maya Jubia. Jangan begitu. Jangan. Ini Danias. Mede, Dia bagat kalau ya sih. একটা বাতো আছে সবটি তালা কুচকুচ চলছে ফুইরা। কেরে মায়া কি? যাও তোমার করে কইলাম আগুনটা একটু কমাইতে কো। যে আগুন আছে এই আগুন একটু আছে, হিসাব করে কমাইছে বাবার ইয়ে খুব বড় বড় কথা কইলা। আমি হিসাব করে করে কমিয়েছি মায়া, বুঝেননি? যুক্তি দিয়ে বুঝিয়ে বলছি। এটা হাতে কাগজে প্রমাণ। এখান থেকে একটা কাগজ নিয়েছি, কাগজ নিয়ে আগুনে ধরেছি, ওখান থেকে হিসাব করে আগুন নিয়ে কমিয়েছি। পরে দেখি না আর একটু কমাতে হবে, ওই আগুন থাকলে ভাতটা পুড়ে যাবে। আবার একটা কাগজ নিয়েছি, নিয়ে আবার কমিয়েছি। এমনি ফিরে চেক করেছি যে আগুন কমেছে কিনা, দেখি না আগুন কমেনি। ওই আগুন করে কমিয়ে পরে দেখি এখানে হিসাবের থেকে বেশি আগুন চলে এসেছে। এখানে যদি আগুন বেশি হয়ে যায় মায়া, তখন চুলের আগুন নিভে যাবে না। তখন আমি এটাকে পাড়া দিয়ে দিয়ে কমিয়ে ফেলেছি। এই দেখেন প্রমাণ। তাহলে ওরা না মায়া হিসাব করে করে আগুন কমেছে। ও বুদ্ধি কাটিয়েছে তাই না? তোমার আমি না হচ্ছিলাম বুদ্ধিটা কাটাইতে। আমি কইছি আগুন একটু কমাইতে, অতবার কাগজ ছিটা লাগে কেন? কাগজ ছিটা দেখুন আগুন কমা, এটা তো জীবন শুনছি না। বুঝেননি? রাগ করেন না, বুঝিয়ে বলছি। ধরেন আপনি একটা প্লেটে ভাত আছে, আপনি চুপিয়াকে বলেছেন যে চুপিয়া এখান থেকে একটু ভাত কমাও। চুপিয়া কিভাবে কমাবে? ওখান থেকে ভাত তো নামাবে, কে কমাতে হবে, তাই না? আরো পরিষ্কার করে বুঝিয়ে বলছি। ধরেন ধরেন এই যে জগে পানি বেশি আছে, আপনি বলছেন চুপিয়া
মায়া এই পানি একটু কমা, কি করতে হবে? হয় পানি অন্য পাত্রে রাখতে হবে, তাহলে কে কমাতে হবে? পানি পাওয়া যায়, ডালাও যায়। কেমন বুদ্ধির কেলেটা দিলাম মায়া। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। চিনেন না তো মায়া, পরিচয় করে দিবেন না? আমার বাইজি লাগে, বাইজি। আপনার বাইজি আমার কিটা? কইলাম তো আমার বাইরের সেই। আচ্ছা বাদ দেন, আপনার বাইজি মানে ধরে নিলাম আমারও বাইজি। ধরে নিলাম, পরে পেলে দিব। তো একে কিছু তো পরিচয় হলো না, কুশল বিনিময় হলো না। ও আপনার পুত্রে নাম কি? পুত্রে মেরাডোনা, মেরাডোনা। মায়া না এই এর মাথা তো অনেক ময়লা দেওয়া যেতেছে, এই শরীরের মধ্যে তো ময়লা জমছে। ওবো জি মা। মাথাটা সুন্দর করে দিয়ে দিবা। হ্যাঁ, একবার শ্যাম্পু লাগালে কোনো করতে না, তিনবার শ্যাম্পু লাগায় সুন্দর করে চকচক করে মাথাটা দিয়ে দিবা। হ্যাঁ, আর শরীরের মধ্যে সাবান লাগিবা, অক করে মাইজা ডইলা সমস্ত ময়লা শেষ করে দিবা। হ্যাঁ, ও প্রেসা মাথা দুইবার দুবো না। আচ্ছা ওই হবে নাকি রে? আমার গায়ে কি ময়লা দিয়ে জং পড়েছে নাকি শরীরে রামি এমন? বুঝো না? আচ্ছা বুঝিয়ে বলছি, বসো। ময়লা তো ওঠে না, এবার শ্যাম্পু। তোর ফুট তো সিনেমে যায় না রে। হ্যাঁ, এরকম সাদা দবদবা বানাইছে, মনে তো চক্রের বিলাপ ফেলো। এলে মধ্যে দিন হয়েছে আর আমরা কতটা চিন্তা করতেছি বয়ে বয়ে। হ্যাঁ, সময় দেওয়ার লাগে না, ফল পরিষ্কার করার লাগে, সময় দেওয়ার লাগে। ও মাথাটা পরিষ্কার হয়েছে নি? মাথা দেখবে? আরে বাইশ তো বাইশ। মাথা দিলে কিন্তু টাস্কি খেয়ে যাবে। খালি বলবে যে তোমার বৌমা না ও কথা কাজে মিল আছে। মাথার চুল ফিরে জমছে করেছি, একটু পুইলা দেওয়া না, ওদের দিকে আমসা বসে আসতো। বউয়ের মতো কাজ করেছে। আমার বলে দিয়ে ম্যারাডোনা থেকে কেমন বানিয়ে দিছে। দোষ দোষ ও তুমি মাথা শ্যাম্পু করছো না? হ্যাঁ, আমি কইছি মাথা শ্যাম্পু দিতা, তুমি দুইবার। হ্যাঁ, মাথা চুলটি কাটতাম কইছিলাম। আপনি তো বলেছেন মাথায় শ্যাম্পু দিতে, আমি মাথায় শ্যাম্পু দিয়েছি, কিন্তু চুলের জন্য মাথায় শ্যাম্পু পৌঁছায় না, চুল শ্যাম্পু খেয়ে ফেলে, এই জন্য চুল ফেলে দিয়েছি। মায়ের কথা শুনতে হবে না, মায়ের বলেছে মাথা পরিষ্কার করতে, চুল পরিষ্কার করতে তো বলেননি। কেমন আছো? আমার তো বাড়িতে আছে, তোর ভাবি তো বাড়িতে। আয় 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 আয়। তোমার ব্যাগ করবো আমার সর্বনাশ করে দিছে। ওমা, আমার ব্যাগ করবো কি করছে? ব্যাগ করলে কি বসা দিছে নাকি তোর উপরে? আমাকে আমার পুরো কথাটা শোনো। আমার ফুতে নিয়ে আইছি, মাথা করতে চুল দেখা ফুকু কইছে মা চুলে তো অনেক ময়লা, বোঝাবে নিয়ে যায় মাথায় দুইবার শ্যাম্পু দিয়া পরিষ্কার করো। দাও, আমার ফুতে পুরো মাথা পরিষ্কার করে দিছে। আরো কিছু কি দিছে জানো? তাই নাকি বলা হয়েছে মাথা পরিষ্কার করতে, তাই নাকি বলা হয় চুল পরিষ্কার করতে। আমার ম্যারাডোনাকে ব্যারন বানায় দিছে। তোর ফুতের লয়ে এসেছে মেরা তোমার বানাই দিছে তেরো। হ্যাঁ, তার মানে বিষয়টা জানাইলো আমার আম্মা কইছে আমার বড় নাইকা দুইবার শ্যাম্পু দিয়ে মাথাটা পরিষ্কার করে দিতে। হ্যাঁ, আমার বউ লয়ে গেছে পরিষ্কার করতে। পরিষ্কার করার সময় সে ভাবছে শ্যাম্পুটা মাথায় ঢুকতেছে, চুল শ্যাম্পু খায়ালা এলে মাথাটা না করে দিছে। এটাই তো বসির লোক আমি তো আসছি। হ্যাঁ, একদম সহজে রাখি আমার বড় শেষ করে দেন। গেলেই বাড়ি থাকতাম না, খাইতে নাইতে আমার ম্যারাডোনাকে ব্যারন বানায় দিছে। আর কয়টা দিন থাকলে আমার ম্যারাডোনার না জানি আর কি কি করবো। আজ কোথায় ওই নে না, আমার কি হায়াত শেষ হয়ে গেছে? তোমার আয়াতঙ্ক শেষ হয়েছে না ঘুমাইয়া, তোমার আয়াত শেষ করো লাভ। কিভাবে? কত ভাবে তোমার মোটটা রে গলাপ দড়ি দিলা। গলায় দড়ি দিয়ে মরে যা, আমরা খুশি। খুশি মানে অনেক খুশি, প্রত্যেকদিন মরণের চেয়ে একদিন মরে গেলে শেষ হয়ে গেলো, ঝামেলা শেষ। এই সংসারের শান্তির জন্য, আমার স্বামী আর আমার মায়ের সুখের জন্য এই চুপি আজকে মরবে, গলায় দড়ি দিয়ে মরবে। ওফুত যদি গলাপ দড়ি দিয়ে হাসা হাসা মরে যা, দেখলাম আমরা দুজনের জেলের বাদ কামড় লাগবে। না, আমি মরে যাচ্ছি। মৃত্যু বদলে কি কোনোদিন কথা বলতে পারে? স্বামী পারে? আমার কষ্ট হইতেছে মায়া। কেমন লাগে আমার, কেবল মরে যাবে। আচ্ছা, তোর কষ্টটা কি কত? তুই কোন কষ্ট পাস? উল্টা আমাকে তুই কষ্ট পেস। তোমরা মনে হয় যায় যায় মায়া, বেশ বাঁচতাম না। মানুষদের বইয়ে চুপিয়া অনেক ভালো মেয়েছিল, সংসারটা করতে চেয়েছিল। খুব কষ্ট হইতেছে মায়া, আর নির্বাচতেছে চোখে সরিষার ফুল দেখতেছি মায়া। লেগা গলা দড়ি ফেসাইয়া কিস আম্মা, কিস খাই গেলা যে? পুত্রে এই বছর তো খবর তো না, তাহলে সামনে রেশনা করে বসে বিস্ত করে রাখতাম। আপনারা ফিসফিস করছেন, আমি কিন্তু শুনে পেয়েছি। ধ্বংস এমনি গলায় ধরে দিলে মরতাম না, হাত উপরে তুলে মরতাম। ও
উপরের দিকে তুলে রাখলে ঠিক শুনছি উপরের দিকে ধরে দিকে করে দাও তাহলে মা মায়া আমার মুখে ব্যথা হয়ে গেছে মায়া আমি বাঁচতাম না স্বামী আমাকে মাফ করে দিও আগের বার কি আপনার কোনো শিক্ষা হয় না? দেখছেন না কুসুম গরম পানির কথা বলাতে আমার বউ কি নিয়ে আসছে? কুসুমের মধ্যে গরম পানি ঢেলে নিয়ে আসছে। হয় ডাক্তার, আপনি যে কোনো রোগে খালি করে কুসুম গরম পানি, কুসুম গরম পানি, কুসুম গরম পানি, আপনি পাইছেন নাকি? আপনি কি ডাক্তার নাকি কবিরাজ? আরে ডাক্তার হলে তো দুই একটা বড়ি ডুড়ি দেয়, আপনি তো তাও দেন না, খালি করে কুসুম গরম পানি। হ্যাঁ, আমি চিকিৎসার জন্য তো কুসুম গরম পানি লাগবে। আচ্ছা ঠিক আছে, বুঝলাম কুসুম গরম পানি। এই নামটা বাদ দাও, অন্য কোনো নাম দেন যাতে করে আমার বউ কোনো বুদ্ধি না খাটাইতে পারে। এবার উল্টাপাল্টা করছেন না স্বামী এবার আমার মাকে বুদ্ধি ঠিক কর সুফিয়া, আপনি একটা কাজ করেন, হালকা গরম পানি নিয়ে আসেন। আপনার এই কথাটা হয়েছে, ভালো লাগছে এই কথাটা। কি শুনছো কি বলছে? হালকা গরম পানি। এইবার কিন্তু কোনো বুদ্ধি খাটাইতে পারবো না, পারবা? খাড়া। যে পানি কল চলে এসেছি কিন্তু আমার স্বামী আমাকে বলেছে হালকা গরম পানি নিতে এটা তো পানি গরম পানি হয়ে গেল এটা তো না যাবে না পানি হালকা গরম পানি হালকা করতে হবে হালকা করতে হলে কি করতে হবে চুপড়ে তোমাকে বুদ্ধি খাটাতে হবে না এখন তো অনেক পানি হালকা হচ্ছে না হালকা কি করে করতাম চুপিয়া আরো বুদ্ধি কাটাও হালকা গরম পানি হালকা অনেক হালকা হয়েছে এবার আমার স্বামী আমাকে কি বলবে চুপিয়া তুমি অনেক চালা এবার কোনো ভুল করতে পারবে না সেই তো দেখো স্বামী চামচের আগে হালকা গরম পানি ডাক্তার পাইছেন? সুফিয়া, এটা আপনি কি করলেন? আপনার কথা আমি হালকা গরম পানি নিয়ে আসতে বলছি। পেয়েছি বুঝেন নাই রাগ করেন না বুঝিয়ে বলছি আমি যখন পানি গরম করতে গেছি একটা পাতিলের মধ্যে পানি দিয়ে গরম করতে দিয়েছি আর যখন বলে করতে গেছে পাতিল যখন নামাতে গেছি তখন দেখি ওমা পাতিল তো অনেক বাড়ি হালকা বুদ্ধি কাটিয়েছি যে পানি কিভাবে হালকা করা যায় বাটি পেলাম ওই বাটির ভিতরে পানি কিনতে নিয়েছি নিয়ে যখন বাটিটা হাতে নিলাম তখন দেখলাম না ওজন কমেছে কিন্তু এত হালকা হয়নি তখন আরো বুদ্ধি বাড়িয়ে দিলাম বুদ্ধি খাটিয়ে বের করলাম যে আরো কিভাবে হালকা করা যায় তখন চোখের সামনে চামিচ পেলাম চামিচটা যখন সুই করে হাতে তুললাম তখন নিজে নিজে ওজন করে দেখলাম যে এবার হালকা হয়েছে তখন ভাবলাম যে আমার স্বামী আর ডাক্তার এটা দেখলে অনেক খুশি হবে আর বলবে চুপি আর ডাক্তার নাই সে এখন অনেক চালাক কি